নাগরিকদের একটি বড় অংশ ও বিরোধীদের বাধার মুখেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী শান্তিবাদী নীতি থেকে সরে এলো জাপানের তাকাইচি প্রশাসন। মঙ্গলবার জাপানের মন্ত্রিসভা প্রতিরক্ষা রপ্তানি বিধিমালায় একটি আংশিক সংশোধনী অনুমোদন করে, যার ফলে বিদেশে অস্ত্র রপ্তানির ক্ষেত্রে আগের বিধিনিষেধ আর বহাল থাকবে না। これらの決定は我が国を取り巻く安全保障環境の変化が加速度的に生じる中、日本の安全を確保し、地域と国際社会の平和と安定に一層寄与するものです。 স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, এই সংশোধনীর ফলে অন্তত 17টি দেশ জাপানের তৈরি অস্ত্র কেনার অনুমতি পাবে। এর মধ্যে অন্তর্ভুক্ত থাকবে যুদ্ধজাহাজ, সমর বিমান, ক্ষেপণাস্ত্রের মতো বিধ্বংসী অস্ত্র। তবে স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, বিশ্বের যেসব দেশ সংঘাতে লিপ্ত তাদের কাছে অস্ত্র বিক্রি করবে না তাকাইচি প্রশাসন। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ফিলিপিন্স, ইন্দোনেশিয়ার মতো দেশগুলোর জাপানের অস্ত্রের প্রতি চাহিদা আছে। আগের সংবিধান অনুযায়ী মাইন অপসারণ ও গোয়েন্দা নজরদারির কাজে ব্যবহৃত হয় এমন প্রাণঘাতী নয় অস্ত্র রপ্তানি করে আসছিল জাপান। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং।